नमस्कार बंधुरा आज के आमी आम दिए टकेर डालेर रेसिपि आपनादेर संगे शेयर करब। एखन गरम तो पड़े गेছে, এই গরমে কিন্তু সকলের বাড়িতেই কিন্তু টকের ডাল হয়ে থাকে, সেটা আম দিয়ে হোক কিংবা তেঁতুল দিয়ে হোক কিংবা কাঁচা টমেটো দিয়ে হোক। আর এই টকের ডালটা এই গরমে দুপুরবেলা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম টকের ডাল আর যদি আলু সিদ্ধ কিংবা আলু ভাজা থাকে তাহলে দুপুরের খাওয়াটা তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। আর এই আম দিয়ে টকের ডালটা কিন্তু মুসুরির ডাল দিয়েই কিন্তু ভালো লাগে, যে কোনো টকের ডালই কিন্তু মুসুরির ডাল দিয়ে ভালো লাগে। যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে মটর ডাল দিয়ে টকের ডালটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল। এই টকের ডালটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি কড়াই বসিয়ে জল দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গেছে। এই যে উপরের ফেনাটা আমি ফেলে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখানে একটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি এবার কেটে নেব। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। এই টকের ডালটা কিন্তু খুব ঘন হবে না, পাতলা হবে। যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দিতে। এবার দিয়ে দেবো এখানে আমটা যে কেটে রেখেছিলাম সেটা। আম কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ লাগবে না, অল্প একটু হলুদ দিলেই হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আম দিয়ে এই টকের ডালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি আমটা সিদ্ধ হওয়ার জন্য মিনিট 2 একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম আছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার কড়াইটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসবো, কেন এই কড়াইতেই আমি ডালটা সম্বাদ দেব। দেখুন বন্ধুরা, কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছে। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। একটুখানি 1 চামচ মতো তেল দিলেই হবে, বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কালো সর্ষে।
অনেকে দেখেছি পাঁচফোড়ন দেয়, কালো সর্ষে দেয়, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার দিদা ঠাম্মাদের দেখেছি কালো সর্ষে দিয়েই টক ডাল ফোড়ন দিতে। এবার ডালটা ঢেলে দেবো। এবার গ্যাসটাকে জোরে দিয়ে মিনিট 3 ভালো করে ফুটিয়ে নেব। ডাল সম্বার দেওয়ার পরে যত ভালো করে ডালটা ফোটাবেন তত কিন্তু ডালের স্বাদটা বেশি আসবে। দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু টকের ডাল। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার মিনিট 3 ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই আমার টকের ডাল রেডি হয়ে যাবে। আপনারা আলু সিদ্ধ কিংবা আলু মাখা দিয়ে এটাকে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। শুধু আলু সিদ্ধ আর টকের ডাল দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না মাছ মাংসের। দেখুন বন্ধুরা, আমার টকের ডালটা রেডি হয়ে গেছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।